গাইস 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 এসব কি শুনছি না, মানে সৃজিত মুখার্জির একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে দেবকে নিয়ে সৃজিত মুখার্জি যা যা বলল, আই এম তো অবাক। ঠিক আছে, মানে দেব টেক্কা মুভিটাতে কী লেভেলের পারফরমেন্স দিয়েছে বা দিতে চলেছে, সেটা শুনে তো জাস্ট আই এম অবাক, আই এম অ্যামেজড। তো গাইস সেখানে সৃজিত মুখার্জি বলছিল যে ভাই দেব এই মুভিটাতে নিজেকে পুরো ভেঙে দিয়েছে। ঠিক আছে, সে পুরো নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করেছে। সৃজিত মুখার্জি তাকে একটা এক্সপ্রেশন জাস্ট চেঞ্জ করতে বলছে, যে সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে দিয়ে একটা এমন এক্সপ্রেশন দিয়েছে যেটা সে তার মুখে তার ফেসিয়াল এক্সপ্রেশনে কোনো দিনও লক্ষ্য করে না। ঠিক আছে, কোনো দিনও দেখেনি আগে। মানে বুঝতে পারছি ভাই দেব কিন্তু একটা অভিনেতা অন্য মানে নেই। ঠিক আছে, সে কিন্তু এত মুভি করে করে তার একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স গেইন করে নিয়েছে, তার মধ্যে সেই দক্ষতা কিন্তু আছে সব ধরনের মুভি করা, সব ধরনের রোলকে অ্যাডপ্ট করা। ঠিক আছে, দেন গাইস সৃজিত মুখার্জি আর একটা কথা জানালো যে ভাই এই মুভিটাতে যেহেতু স্বস্তিকা মুখার্জিও আছে, তো স্বস্তিকার সাথে দেবের একটা সিন চলছিল। ঠিক আছে, এবার স্বস্তিকার নিজের লাইন খুব ভালো করে মুখস্থ করে এটা বেশ নিজের মতো করে বলে, কিন্তু খুব সুন্দরভাবে বলে দেয়, কোনো কিছু মিস করে না। ঠিক আছে, সে একদম অ্যাকিউরেট ডায়লগটা বলে দেয়। বাট গাইস এক্ষেত্রে কী হয়েছিল, যখন সে দেবের সাথে একটা সিন শ্যুট করছিল, সেখানে সে তার ডায়লগের মাঝে একটা ওয়ার্ড মিস করে দেয়। ঠিক আছে, তো সৃজিত মুখার্জি সেখানে বলে যে কাট, সে সেখানে সঙ্গে সঙ্গে দুজনকে থামিয়ে বলেছে কাট। তো এবার সে বলল স্বস্তিকাকে যে আচ্ছা এই লাইনটা তুমি মিস করেছো। তো সেখানে স্বস্তিকা কী লেভেলের একটা কমপ্লিমেন্ট দেবকে দিয়ে দিয়েছে, জাস্ট শোনো। ঠিক আছে, স্বস্তিকা বলেছে আমি দেব যে ডায়লগ বলছিল বা দেবের যে ফেসিয়াল এক্সপ্রেশন বা দেবের যে অ্যাক্টিংটা সেটা দেখছিলাম, তো সেটা দেখতে দেখতে আমি জাস্ট হারিয়ে গেছি। মানে সে দেবের সাথে যখন একটা সিন শ্যুট করছিল, সে জাস্ট দেবের অ্যাক্টিংটা দেখে হারিয়ে গেছিলো। ঠিক আছে, সে দেবের ওই অ্যাক্টিংটা দেখে নিজের ওয়ার্ড নিজের যা লাইন্স ছিল সেটা ভুলে গেছে। মানে এটা একটা সবথেকে বড় কমপ্লিমেন্ট হতে পারে। ঠিক আছে, স্বস্তিকা মুখার্জির মতো এক অ্যাক্ট্রেসের কাছ থেকে এরকম একটা কমপ্লিমেন্ট পাওয়া ইজ আ বিগ থিং। তো সেটাই সৃজিত মুখার্জি সেখানে শেয়ার করলো। তো এটা দেখে আমরা বুঝতেই পারছি বা আমরা ধারণা লাগাতেই পারছি ভাই এই মুভিতে দেবকে আমরা কী রূপেতে পেতে চলেছি। ঠিক আছে, ওটা নেক্সট লেভেল অবতারেতে আমরা পেতে চলেছি। আর এটা কিন্তু পুজোতে রিলিজ হবে। ঠিক আছে, 2024 পুজোতে। তো পুজো কিন্তু ভাই দেব কাঁপাচ্ছে, কিচ্ছু করার নেই। দেবকে তো অনেক কিছু নিয়ে ট্রোল হতে হয়েছে। ঠিক আছে, লাইক উচ্চারণ অ্যান্ড অনেক কিছু। এবার সে নিজেকে এক এক করে ভেঙে নিজেকে প্রুভ করে দিয়েছে যে ভাই দেখো আমি এটাও পারি ওটাও পারি। আর ভাই উচ্চারণ নিয়ে যদি বলো, উচ্চারণটা ভাই ওটা ভাই ভগবানের দান। ঠিক আছে, ওটার মধ্যে বেশি কিছু কারোর করার থাকে না। ঠিক আছে, যাকে যেরকম দিয়েছে, যাকে ভয়েস কড লাইন যাকে যেরকম দিয়েছে সে সেরকমই বলবে, তো কিছু করার নেই। উচ্চারণটাকে ঠিক করাটা ইজ টাফ থিং। ঠিক আছে, সবার উচ্চারণ তো আর ক্রিস্টাল ক্লিয়ার হবে না, তো ভাই ওটা নিয়ে বলা ছেড়ে দাও। বাকি অন্য ডিপার্টমেন্টগুলোতে দেব যেভাবে নিজেকে মেজে ঘষে নতুন এক্সপেরিমেন্ট করে নিজেকে একটা সেই লেভেলে নিয়ে গেছে না, সেটা ভাই অনেক অ্যাক্ট্রেস করতে কিন্তু ব্যর্থ হয়ে যায়। ঠিক আছে, সেটা কিন্তু দেব করে দেখিয়েছে। বাকি টেক্কাতে আমরা দেবকে অন্য রূপে পেতে চলেছি, সেটা আমরা সৃজিত মুখার্জির এই ইন্টারভিউটা দেখে বুঝে গেছি। ঠিক আছে, বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন